তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই প্রথমবার কন্যাকুমারিকায় গিয়ে ধ্যান করার সিদ্ধান্ত নয়। এর আগেও আমরা 2014-2019 সালেও এরকম ধরনের ঘটনা ঘটতে দেখেছি। 2014 সালে প্রতাপগড়ে গিয়েছিলেন তিনি, 2019-এ কেদারনাথ, সেই গুহা যেখানে বহু মানুষ হয়তো পৌঁছাতেই পারেন না, সেখানে রাত কাটানোর কথা কেউ ভাবতেই পারেন না, কিন্তু তিনি ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক এরকম ভোটের শেষ লগ্নে, একেবারে ভোটের শেষ লগ্নে সেখানে তিনি যান এবং ধ্যানস্থ হন। বেশ কিছুটা সময় কাটান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর তার আবার ফের এই 2024 সালে কন্যাকুমারিকা যাওয়া এবং কন্যাকুমারিকাতে গিয়ে ফের তার ধ্যান করার সিদ্ধান্ত। আর এই জন্যই তো আমরা বারবার বলছি যে আত্মশুদ্ধির পথ, আত্ম উপলব্ধির পথই হয়তো এটা। তাই জন্যই হয়তো বারবার নিজেকে খুঁজতে চলে যান দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাহাড়ি পথে ওই কঠিন ঠান্ডায় সময় কাটিয়েছিলেন, ধ্যান করেছিলেন, হয়তো নিজেকে উপলব্ধি করেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2019 সালের এই ছবির পর আমরা এই দেশবাসী হিসেবে যা যা পেয়েছি সেটা তো আমরা দেখেইছি। আগামীর পথ কীরকম হবে, যদি সত্যি ফের একবার নরেন্দ্র মোদী ক্ষমতায় আসেন, তাহলে আরও কতটা শক্তিশালী দায়িত্ব তিনি কাঁধে তুলে নিতে পারবেন, সে আত্ম উপলব্ধির পথই হয়তো খুঁজতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই কি কিশলয়? সৃজিতা, রাম মন্দির উদ্বোধনের আগে প্রধানমন্ত্রী একের পর এক মন্দিরে যান, দক্ষিণ ভারতের বেশ কয়েকটি মন্দিরে যান। সেই ছবিগুলো একবার দর্শকদের মনে করাতেই হচ্ছে। দক্ষিণ ভারতের যে বিভিন্ন মন্দিরে যান প্রধানমন্ত্রী, প্রথমেই যে রাম সেতু পয়েন্ট, যেখান থেকে রাম সেতু শুরু হয়েছে, সেখানে যান প্রধানমন্ত্রী। সেই ছবি একদিকে যেমন দেখাচ্ছি দর্শকদের, সেখানে প্রধানমন্ত্রী স্নান করেন এবং তারই সঙ্গে সঙ্গে সেখানে আরাধনা করেন, পুজো করেন, ধ্যান করেন এবং সেই জায়গার মাহাত্ম্য তুলে ধরেন। সেখানে গিয়ে যোগ ব্যায়াম করেন প্রধানমন্ত্রী, সেই জায়গায় গিয়ে একদম কোমর পর্যন্ত সাগরের জলে দাঁড়িয়ে সেই ছবি। নাসিকে প্রধানমন্ত্রী অবশ্যই মহারাষ্ট্রের নাসিকে মন্দিরে পৌঁছন এবং সেখানে গিয়ে মন্দির পরিষ্কার করেন। মনে থাকবে প্রধানমন্ত্রী একটি বিশেষ দিন বেছে দেন যেখানে বলেন যে ভারতের বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্দির, বিভিন্ন প্রান্ত পরিষ্কার করার দিন সেটি, এবং প্রধানমন্ত্রী নিজে ঝাড়ু দিয়ে, ঝ্যাঁটা দিয়ে সেই অভিযান শুরু করেন। নাসিকের ছবি, নাসিকের কালারাম মন্দিরের ছবি। কেরালার গুরুবায়ুর মন্দিরের ছবি এই মুহূর্তে দেখাচ্ছি দর্শকদের, যেখানে প্রধানমন্ত্রী তো পৌঁছন, কিন্তু তার সঙ্গে নজর কাড়ে যে তার যে এসপিজি সিকিউরিটি যারা ইউনিফর্মে থাকেন, তারাও প্রধানমন্ত্রীর সঙ্গে একদম সেই ট্র্যাডিশনাল অ্যাটায়ার, অর্থাৎ যে উত্তরীয় ধুতি পরে মন্দিরে প্রবেশ করতে হয়, সেই ছবি ধরা পড়ে এবং তারা মন্দিরে প্রবেশ করেন প্রধানমন্ত্রীর সঙ্গে এবং মন্দিরে প্রার্থনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেরালের গুরুবায়ুর মন্দিরের ছবি। তামিলনাড়ুতেও প্রধানমন্ত্রী বিভিন্ন মন্দিরে যান এবং তামিলনাড়ুর মন্দিরে গিয়ে প্রধানমন্ত্রী আরাধনা করেন, সেই ছবিও দেখাচ্ছি দর্শকদের। সেখানে প্রধানমন্ত্রী প্রার্থনা করেন। তামিলনাড়ুর বেশ কয়েকটি মন্দিরে তিনি যান এবং এই মুহূর্তে যে মন্দিরের ছবি দেখা যাচ্ছে সেখানে প্রধানমন্ত্রী প্রার্থনা করছেন। তামিলনাড়ুতে দক্ষিণ ভারতের বেশ কয়েকটি মন্দিরে যান। দ্বারকাতে প্রধানমন্ত্রী বিশেষ একটি কাজ করেন যা নজর কাড়ে গোটা বিশ্বের। দ্বারকায় যে শহর, শ্রীকৃষ্ণের শহর, জলের তলায় ডুবে গিয়েছে, সেখানে পৌঁছন প্রধানমন্ত্রী। সেই ছবিও এরপর দেখাবো, যেখানে একদম জলের তলায় প্রধানমন্ত্রী শ্রীকৃষ্ণের যে দ্বারকা শহর, যে ঐতিহাসিক দ্বারকা, সেইখানে গিয়ে প্রধানমন্ত্রী পুজো করেন এবং প্রার্থনা করেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে প্রধানমন্ত্রী একের পর এক মন্দিরে গিয়ে যেন নিজেই একটি ইতিহাস রচনা করে দিয়ে যাচ্ছেন। তবে এখানে একটা কথা বলি আপনাদেরকে, অনেক রাজনৈতিক মহল থেকে নানা ধরনের বক্তব্য আসছে, তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বিবেকানন্দ রক মেমোরিয়ালে পৌঁছানো, সেখানে সময় কাটানো, ধ্যান করা, অন্তত সেখানে পৌঁছানো, এটা প্রথমবার নয়। এটা সকলের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, এটা প্রথমবার নয়। সাল 1991 ডিসেম্বর মাস, তখনও প্রধানমন্ত্রী হননি নরেন্দ্র মোদী, নিহাতি এক যুবক, এক বিজেপি কর্মী। তিনি গিয়েছিলেন বিবেকানন্দ রকে। সেখান থেকে এক যাত্রাপথ সংগঠিত করা হয়েছিল, যার নাম দেওয়া হয়েছিল একতা যাত্রা। কি এই একতা যাত্রা, কেন সেই যাত্রা সংগঠিত করা হয়, কি তার ইতিহাস, চলুন এক নজরে দেখুন।
একতা যাত্রার যে কথা বলছিল সৃজিতা, সেই যাত্রার ইতিহাস, সেখানে প্রধানমন্ত্রী একদম কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত যাত্রা করেন সেই সময় নরেন্দ্র মোদী। যে কথা বলছিল সৃজিতা, একদম কাশ্মীর থেকে কন্যাকুমারী প্রধানমন্ত্রী যাত্রা করেন এবং সেই সময় তিরঙ্গা অর্থাৎ দেশের পতাকা প্রধানমন্ত্রী কাশ্মীরে উত্তোলন করেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই যাত্রা এবং আজকে যেন কোথাও সেই সার্কেল সম্পূর্ণ হলো। ঠিক কাজে এটা কোনো হঠকারী সিদ্ধান্ত নয়। এই যাত্রাপথ বহু আগে শুরু হয়েছিল, যে যাত্রাপথের হয়তো একটা সার্কেল কিশলয়ের কথায় কমপ্লিট হলো, শেষ হলো, এবং এরপর দেশ কি দেখে সেই দিকে আমাদের নিঃসন্দেহে নজর থাকবে, তাই তো কিশলয়? একদমই, এবং দর্শকদের নজর থাকবে। দেখতে থাকুন রিপাবলিক বাংলা। ফিরে আসছে একটা ছোট্ট বিরতির পর। ভগবতী আম্মান মন্দিরে পুজো দেওয়ার পর, প্রার্থনা করার পর প্রধানমন্ত্রী একটি নৌকো নিয়ে একটি বোটে করে পৌঁছন অপর দিকে, অর্থাৎ সেই ঐতিহাসিক বিবেকানন্দ রক, যে বিবেকানন্দ রকের উপর বসে স্বামী বিবেকানন্দ ধ্যান করেছিলেন এবং দিক নির্দেশ পেয়েছিলেন শ্রী শ্রী ঠাকুরের, যে তাকে পরবর্তীকালে কি করতে হবে। সেই পাথরের ওপর এখন এই মুহূর্তে যে বিবেকানন্দ রক মেমোরিয়াল রয়েছে, সেখানে পৌঁছন প্রধানমন্ত্রী এবং সেখানে পৌঁছে প্রধানমন্ত্রী প্রথমেই সেই বিবেকানন্দ রক মেমোরিয়ালে সম্মান জানান, প্রার্থনা করেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, মা শারদা এবং স্বামী বিবেকানন্দকে। ফুল স্ক্রিন দেখাবো সেই ছবি। প্রধানমন্ত্রী যখন পৌঁছন বিবেকানন্দ রকে, সেই সময় তার আগে রাতের ছবি। রাতে উজ্জ্বল হয়ে রয়েছে বিবেকানন্দ রক মেমোরিয়াল এবং বিবেকানন্দ রক মেমোরিয়ালে যে মন্দির রয়েছে, সেই মন্দিরে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। দুহাত জোড় করে প্রবেশ করছেন প্রধানমন্ত্রী এবং তার সামনে রয়েছেন যুগপুরুষ এবং এই মুহূর্তে দাঁড়িয়ে হয়তো ভারতের অন্যতম একজন সাধক স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ রক যে পাথরের ওপর, যে শিলার ওপর বসে ধ্যান করেছিলেন, সেখানেই প্রধানমন্ত্রী এবং সেখানে মা শারদার উদ্দেশ্যে প্রণাম জানান। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের চরণে ফুল অর্পণ করেন, পুষ্প নিবেদন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেখানে বেশ খানিকক্ষণ সময় কাটান প্রধানমন্ত্রী। সেই সমুদ্র দেখা যাচ্ছে, তিনটি সাগরের সঙ্গমস্থল এই বিবেকানন্দ রক এবং সেখানে পৌঁছন প্রধানমন্ত্রী। সেখানে পৌঁছে একদিকে অ্যারেবিয়ান সি, একদিকে বে অফ বেঙ্গল এবং একদিকে ইন্ডিয়ান ওশান, তিনটে সাগরের সঙ্গমস্থল। এই জায়গায় পৌঁছন প্রধানমন্ত্রী এবং সেখানে প্রার্থনা করেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ এবং মা শারদার উদ্দেশ্যে। এই গোটা বিষয় নিয়ে, এই স্থানের মাহাত্ম্য নিয়ে এবং এই ধ্যানের মাহাত্ম্য নিয়ে কি বলছেন শ্রী জয়ন্ত কুশারী এবং নির্মাল্য ভট্টাচার্য, শুনব। ধ্যেয়ের সঙ্গে নিজের চিত্ত বা মনকে নিবিষ্ট করা বা বিলীন করা, এটাই হচ্ছে ধ্যান। এখন এখানে দেখতে হবে আমার ধ্যেয়, সেই ধ্যেয় যদি যুগল হন, অর্থাৎ একে অন্যের পরিপূরক। এখন আমরা দেখতে পাচ্ছি শঙ্কর ভগবানকে পাওয়ার জন্য, প্রতিরূপে পাওয়ার জন্য মা দুর্গা যে ধ্যান করেছিলেন এবং সিদ্ধিলাভ করেছিলেন, সেইটা আমাদের পথ দেখাবে। তো সেই জন্য একটা আদর্শ জায়গা হতে হবে, সেই জায়গাটাই কিন্তু এখানে আমরা উল্লেখ পাচ্ছি। তো একটা আদর্শ জায়গা এবং যেখানে জল, স্থল, অন্তরিক্ষ সব জায়গাটাই সেখানে আছে। অর্থাৎ আমাদের ধ্যানের তো তিনটে অবস্থা, তো সেই অবস্থার মধ্যে কিন্তু এখানে ধ্যানটা হবে এবং সেটা একটা আদর্শ জায়গা। 1963 সন ছিল স্বামী বিবেকানন্দের সেন্টেনারি। তখন কন্যাকুমারীর লোকেরা চেয়েছিল যে রকে স্বামী বিবেকানন্দ 1892 25, 26, 27 তারিখে ধ্যান করেছিলেন, সেখানে একটা মেমোরিয়াল গড়ে তুলতে। তো অনেক বাধা আসতে থাকে, একে একে সমস্ত বাধা অতিক্রম করে সেখানে 1970 সনের সেপ্টেম্বর মাসে রক মেমোরিয়ালটা ফর্মালি ইনগরেট করা হয়। যার ভূমিকা সবচেয়ে বড় ছিল সেখানে, তার নাম মাননীয় একনাথ রানাডে। এখন পর্যন্ত 11 কোটির ওপরে লোক বিবেকানন্দ কেন্দ্রে, যেটা ধ্যান মণ্ডপম রক মেমোরিয়ালে, সেখানে তারা গেছেন এবং ধ্যানে বসেছেন। কেউ হয়তো 15 মিনিট বসেছেন, কেউ হয়তো 2 দিন বসেছেন।